বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসিভার নিয়োগে হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। রিসিভার নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে লিভ টু আপিলটি করা হয়েছিল। গতকাল শুনানি শেষে আজকে আদেশের জন্য দিন ধার্য করা হয়। এর আগে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে 5 সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে এসটি হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এই স্টেই থাকবে, শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের আবেদন করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। এ সময় রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও। একই মামলায় তাকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। পরে আসামির জামিন আবেদন করেন তার আইনজীবীরা, কিন্তু আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। COP29 সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে সবাইকে সকল কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জোর প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছার পরপরই তিনি এ আহ্বান জানান। সোমবার স্থানীয় একটি হোটেলে সমন্বয় সভায় জলবায়ু পরিবর্তিত সংকট, বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ও দাবিগুলো COP29 সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। আজ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি 3টি গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন তিনি।